إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله قصر النبوة أي حكم أن لا نبي بعده وأعلنا بالقرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين فقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم وإياكم والكاذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار
إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا মোহাম্মতে পড়ুন। আপনাদের মনে হয় এই দিকের লোকের সাথে ওই দিকের মারামারি আছে নাকি? মারামারি আছে আপনাদের? সামনে আইন না কেন? তাইলে সামনে আসেন, আপনাদের চেহারা দেখি, আপনাদের চেহারা দেখে কথা বললে আমারও ভালো লাগবে। আসেন, সামনে আসেন। গ্যাপ রাখা যাবে না, এই গ্যাপের মধ্যেই আমাদের চিরশত্রু ইবলিস ঢুকে পড়বে। আমরা কি চাই শয়তান ঢুকে যাক? জি জুড়ে বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ নবীর মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जाकुने के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राक़े निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़े महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना। रहमते आलम जहां का सब उजाला कर दिया, रहमते रहमान का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा मौलाना व अला आलि। আসলে একটু প্রাণ খুলে আল্লাহ পাকের জিকির করে। ইল্লাল্লাহু
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা শাদ্দাদ বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো হায়রে শাদ্দাদ বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো আজরাইলে ধরলো তারে আজরাইলে ধরলো তারে আশা পূরণ হলো না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে পালাইলো হায়রে নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে পালাইলো আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বললেন না ইল্লাল্লাহ মাশাআল্লাহ ধরে ইল্লাল্লাহ 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 লা ইলাহা সিন্ধুক বাসে দরিয়ায় মুসার কান্দন শোনা যায় হায়রে সিন্ধুক বাসে দরিয়ায় মুসার কান্দন শোনা যায় মায়ার জালে বন্দী হইয়া মায়ার জালে বন্দী হইয়া কুলে লইলেন আসিয়া ইল্লাল্লাহ মাশাআল্লাহ রে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ থাকতে নবী দুনিয়ায় কাঁদিতেন উম্মতের দায় হায়রে থাকতে নবী দুনিয়ায় কাঁদিতেন উম্মতের দায় সারাটি জীবন কাঁদলেন নবী সারাটি জীবন কাঁদলেন নবী আজও কাঁদেন মদিনায় ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী গজিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী শাহ তাজুল্লাহ সাহেব ভূমিদাতা সদস্য অত্র মাদ্রাসা জনাব হাজী তখলিসুল্লাহ মতওয়াল্লি গজিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ জনাব শাহ সাদুল্লাহ বিশিষ্ট মুরব্বী গজিয়া পশ্চিমপাড়া জনাব মোহাম্মদ মুসলিমুল্লাহ বিশিষ্ট মুরব্বী গজিয়া পশ্চিমপাড়া জনাব মোস্তফা কামাল সাহেব বিশিষ্ট মুরব্বী গজিয়া পশ্চিমপাড়া জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ভারপ্রাপ্ত পুলিশ গজিয়া পশ্চিমপাড়া আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন আমাদের রাহবার আমাদের শিরতাজ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য নাতি জনাব হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি সম্পাদক মাসিক পরওয়ানা
ঢাকা। আজকের এই মহতি মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহির সাহেব। এখানে তাহের হবে, তাহিরি না, ওনার বাবা আবু তাহের। আচ্ছা, যাই হোক, আমার পাশে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ওসমানীনগর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম সম্পাদক হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুবারক সাহেব এবং আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা অবলা সরলা আমার মা বোনেরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রাত্রিতে, এখন আলহামদুলিল্লাহ কিছু শীত কমছে, ঠিক নিনা না? গত এক সপ্তাহ খুব বেশি শীত গেছে, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে এবং আল্লাহর ঘর মসজিদকে সামনে রেখে মাদ্রাসা পাশে আল্লাহর কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার, আলোচনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ভিক্ষা দিয়েছেন। তাই মহান রবের শুকরিয়া আদায় করি। সবাই পুরুষ রচিত কণ্ঠে, উচ্চ আওয়াজে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে রিসালাত, খাতমে নবুয়ত, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিন যখন আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, এই পৃথিবীর মানুষের মধ্যে কোনো ভ্রাতৃত্ববোধ, মানুষের মধ্যে কোনো মহব্বত, ভালোবাসা ছিল না। এই সমাজে ছিল শুধু খুনাখুনি, হানাহানি, মারামারি। নারীদের কোনো অধিকার এই জমিনে ছিল না। নারীরা ছিল শুধু ভোগের সামগ্রী। সন্তান, মেয়ে জন্ম নিলে বাবা নিজ হাতে হত্যা পর্যন্ত জীবিত করেছে, জীবিত খবর দিয়েছে। এটা কোরআন সূরা নাহলে আল্লাহ বলেছেন। এই আইয়ামে জাহিলিয়াত, এটা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই যুগ আর আসবে না। এমন এক যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা আল কোরআনুল কারীম হেদায়েতের বাণী হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে গোটা কুল কায়নাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। চিল্লায়া বলেন না আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলতে হবে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন, এমন এক রাসূল ছিলেন, যেই নবী পৃথিবীর ইতিহাসে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে আমার আপনার নবীকে এই পৃথিবীর মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। এজন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন ইমামুল মুরসালিন। এই মাস চলতেছে কিসের মাস বলেন তো? মাসের নাম কি আরবি? রজব। জুড়ে বলেন রজব। এই রজব মাসের একটি রাত্রি আছে, যেই রাত্রির কারণে গোটা রজব মাস আল্লাহর কাছে সম্মানী এবং গোটা কুল কায়নাতের জন্য ফজিলতপূর্ণ মাস। সেটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আমার আপনার নবী হলেন সাহিবে মেরাজ।
সুবহানাল্লাহ বলেন। তো এমন এক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন, এবং যেই নবীর উম্মতরা পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কোনো বানানো কথা না, আল্লাহ কোরআন বলতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন, যত নবীর উম্মতরা এই পৃথিবীতে এসেছেন, সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সাব্যস্ত করেছেন, সার্টিফাই করেছেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এই উম্মতরা দামি উম্মত, এই নবীও দামি, তার উম্মতও বুঝে বলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরের সময় থেকে কালেমার দাওয়াত দিয়েছেন, এর আগ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসী কাফের কুফফার মুশরিক বলেন সবার কাছে আমার নবী ছিলেন আল আমিন। নবী কি ছিলেন? জোরে বলতে হবে। আমার নবী ছিলেন বিশ্বাসী। কাফেররা আমার নবীর উপর বিশ্বাস রাখত, আমানত রাখত। সুবহানাল্লাহ বলেন। তাদের দামি দামি সম্পদ, স্বর্ণ রূপা আরো যা কিছু টাকা পয়সা আছে সব আমানত রাখতো কার কাছে? আপনার আমার নবীর কাছে। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তারা বিশ্বাস করত, যদি নবীজি বলতেন যে পাহাড়ের ওই পাশে তোমাদের দুশমন আছে, তারা বলতো নির্দ্বিধায় বিশ্বাস করি যদি এই কথা মুহাম্মদ বলে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার নবীর নাম কি? জুড়ে বলেন আল আমিন। জুড়ে বলেন আল আমিন। নবী কিভাবে হইছেন? নবীজির আচার আচরণ ব্যবহার দিয়ে। এখনো কিন্তু নবীজির নবুয়তি জাহির হয় নাই, নবীজির নবুয়তি জাহির হয় নাই। পৃথিবীর মানুষের কাছে নবীজি নবী বলে এখনো দাবি করেন নাই, তারপরেও গোটা মক্কাবাসীর কাছে নবী ছিলেন আল আমিন। সুবহানাল্লাহ একবার করবেন না? কিভাবে আল আমিন হইছেন? যে নবীজি কখনো মিথ্যা বলেন নাই, ঠিক কি না? নবীজি কখনো আমানতের খেয়ানত করেন নাই, ঠিক না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওয়াদার বরখেলাপ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই বিষয়গুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই বিষয়গুলোর মাধ্যমে একজন মানুষ হিসাবে, একজন মানুষ ভালো মানুষ হিসাবে মানুষের কাছে সাব্যস্ত হয়। একজন লোক যদি এই এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি, ধরুন আমার মৌলানা সাহেব, উনি সত্যবাদী একজন আলিম, একজন কারি, উনার কাছে কোনো মিথ্যা পাওয়া যায় না। যদি এরকম হয়, তবে উনি যদি কোনো বিচারের কোনো বৈঠকের সাক্ষী হন, এখানে যদি 100 মানুষ থাকে, নির্দ্বিধায় সবাই বিশ্বাস করে, ঠিক কি না? যদি এরকম হয় যে ইমাম সাহেব একটি ঘটনার সাক্ষী, আরে ভাই ইমাম সাহেব দেখছেন, তাইলে তো সত্যি, ঠিক কি না? তাহলে বোঝা গেল মানুষের আখলাক আচরণ, মানুষের সত্যবাদিতা এবং মানুষের ব্যবহার, মানুষের কাছে গ্রহণযোগ্যতা কিভাবে হয়? যে একজন মানুষ যখন মিথ্যা কথা ছেড়ে দেয়, একজন মানুষের মধ্যে যখন আমানতদারি থাকে, সে আমানত হারায় না, মানুষের আমানত মেরে খায় না। একজন মানুষ যখন ওয়াদার বরখেলাপ করে না, একজন মানুষ যখন মিথ্যা বলে না, তখন এই মানুষটার দাম কম না বেশি? বেশি। প্যারে হাজিরিন, খুব খেয়াল করে আমার কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদেরকে বড় ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সত্যবাদী, আল্লাহ তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সত্যবাদী যারা, তোমরাও তাদের সঙ্গী হও। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কোরআনে বলতেছেন, সূরা তাওবার শেষ দিকের আয়াত, يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা ঈমানদার দাবি করো, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব আমরা জুড়ে বলেন? আল্লাহকে ভয় করব। সদা সর্বদা আপনি যখন প্রকাশ্যে অপ্রকাশ্যে কোন গুনার কাজ করেন, একজন দেখেন, তিনি কে? আরো জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ পানির নিচে কি হইতেছে দেখেন কিনা? জি, সব দেখেন। প্যারে হাজিরিন, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখেন না, যেখানে গিয়ে গুনাহ করলে আপনি মনে করবেন যে এখানে আল্লাহ দেখবেন না। এরকম কোন জায়গা পৃথিবীর জমিনে নাই, পৃথিবীর বাইরেও নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন, প্রথমে এই কথাই বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও, সৎ কথা বলো, সত্যবাদীর সঙ্গী হও। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। এখানেও আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক কথা বলো, ন্যায় কথা বলো, তোমরা সত্য কথা বলো। এটা কার কথা? তাহলে আল্লাহ বলেন সত্য কথা বলো, সঠিক কথা বলো, ন্যায় পরায়ণ হও। আমরা কি এইরকম নাকি উল্টা? জুড়ে বলেন, উল্টা। তাহলে বোঝা গেল আল্লাহ বলেন তোমরা সত্যবাদী হও, সত্যবাদীদের সঙ্গী হও, মিথ্যা বলিও না, সত্য কথা বলো। আর আমরা এর উল্টা, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এখন তো এই যে মোবাইল, এটা হচ্ছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার, আমি মনে করি আর কি, আমি এটা ব্যক্তিগত কথা বলতেছি, এই মোবাইলটা জাহান্নামে নেওয়ার জন্য আমাদেরকে এটাই যথেষ্ট, ঠিক কিনা? ভাই আছে সাদিপুর বাজারে, আপনি ঋণ পান, ধরেন আপনি কিছু টাকা পান, জিজ্ঞেস করলেন ভাই কোন জায়গায়, বলে ভাই আমি তো সিলেট। বাড়িতে আছে, গড়াই একজনে ডাকে, আচ্ছা বাড়িত না, নতুন না, আসা না মিশা? প্যারে হাজিরিন, তাহলে এই মোবাইলটা আমাদেরকে কোথায় নিবে? জুড়ে বলেন, জাহান্নাম। আসুন কিছু কথা শুনবো কোরআন এবং হাদিস থেকে। সত্য বললে লাভ কি, আর মিথ্যা বললে আমাদের ক্ষতি কি? শুনতে রাজি আছেন? সত্য বললে লাভ আছে না নাই? আল্লাহ সত্যবাদীদের সাথে আছেন এবং বলতেছেন তোমরাও সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা মিথ্যাবাদীদের সঙ্গী হব না সত্যবাদীদের সঙ্গী হব? সত্যবাদীদের সঙ্গী। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, হে আল্লাহর রাসূল, আপনার কাছে যে ইলম পৌঁছানোর পরেও, জ্ঞান পৌঁছানোর পরেও এই বিষয়ে যারা তর্ক করে, খুব খেয়াল করছেন আল্লাহ কোরআন, আল্লাহ বলতেছেন আপনার কাছে ইলম পৌঁছানোর পরেও এই বিষয় নিয়ে যারা তর্ক করে, এই বিষয়টা যারা মানতে চায় না, হে নবী, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, তাদেরকে জানায়া দেন, তাদেরকে বলে দিন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরা আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমরা আমাদের স্ত্রীদেরকে এবং তোমাদের স্ত্রীদেরকে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমরা নিজেদেরকে এবং তোমাদেরকে। এই কথাগুলো বলি কি, সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে আসো আমরা সবাই মিলে মুবাহালা করি, নিজেদের থেকে বিনীত নিবেদন করি যে হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কি বর্ষিত হোক? লানত কার? জুড়ে বলেন, স্বয়ং আল্লাহর। কার লানত? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, নবীকে বলছেন যে যারা আমার কোরআন যেখানে নাজিল হয়ে গেছে, কোরআনের ইলম যেখানে নাজিল হয়ে গেছে, তারপরেও মানতে চায় না, তারপরেও তর্ক করে, হে নবী আপনি তাদেরকে বলে দিন। সবাই মিলে কি বলবেন? যে যারা মিথ্যাবাদী, যারা কোরআন মানতে চায় না, যারা মিথ্যাবাদী, তাদের উপর কার লানত? আল্লাহর লানত। এরা মিথ্যাবাদী, ঠিক কি না? এখন আসুন, মিথ্যা কথা আমরা সবাই জানি, মিথ্যা হচ্ছে সকল গুনার মা। মিথ্যা কি? সব গুনার মা, ঠিক কি না? মিথ্যা বলা মহাপাপ, পড়েন নাই? মিথ্যা বলা মহাপাপ। এই মিথ্যাটা এত খারাপ, মিথ্যা বললে কতটুকু ক্ষতি হয়। যেই জবান দিয়ে মিথ্যা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জবান দিয়ে কোনো তাসবিহ তাহলিল করলে, নেক আমল করলে আল্লাহ কবুল করেন না। নাউজুবিল্লাহ পড়েন। আমার দিকে খেয়াল করবেন, আমরা সদা সর্বদা ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত দিনে যে কত মিথ্যা বলি। যে ব্যক্তি আলুর ব্যবসা করে ফসা আলু ঢুকাইয়া দেয়, বলে আমার আলুর মতো বাজারে কোনো আলু নাই। সত্য না মিথ্যা? পেঁয়াজ বিক্রেতার কাছে পেঁয়াজ যদি কিনতে যান, সে বলবে আমার পেঁয়াজ বাজারের সবচেয়ে উৎকৃষ্ট, উন্নত, ঠিক না বেঠিক? সেরা। কিন্তু আপনি বাড়িতে আনলে 5 কেজি, এখন বিবির গাল শোনা ছাড়া আর কোনো উপায় নাই, 1 কেজি ফসা। সত্য না মিথ্যা? ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা, পায়ে হাত দিয়ে বলে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা ছাড়লো না, যেই ব্যক্তি মিথ্যা ছাড়লো না, ওই ব্যক্তির কোনো ইবাদত আমার আল্লাহর কাছে মঞ্জুর হয় না, মঞ্জুর হয় না। ও মুসলমান, আমরা নামাজ পড়ি কার জন্য? জুড়ে বলুন, কার জন্য? নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, ইবাদত বন্দেগী আমরা আল্লাহর জন্য করি। কিন্তু আমাদের ইবাদত বন্দেগী যদি বরবাদ হয়ে যায় আমাদের মিথ্যার কারণে, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব, ঠিক কি না? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। ও মুসলমান, নবীজি বলতেছেন, তোমরা মিথ্যা পরিহার করো, সাবধান সাবধান। তোমরা মিথ্যা পরিহার করো, মিথ্যা থেকে বিরত থাকো, তোমার জবানকে মিথ্যা থেকে হেফাজত রাখো, মিথ্যা কোনো কথা বলা যাবে না। নবীজি বলছেন মিথ্যা বললে কি হবে? ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। ও মুসলমান, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। কোন দিকে? পাপের দিকে নিয়ে যায়। এজন্য মিথ্যা বলা মহাপাপ। নবীজি বলছেন মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়। আর ফাইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। পাপ মানুষকে কোন জায়গায় নেয়? জাহান্নামে। মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়। একটা মিথ্যা কথা বললে এই মিথ্যারে ডাকতে গিয়ে আরো 100টা হওয়া লাগে, ঠিক না? না জুড়ে বলুন, ঠিক না? না মিথ্যা দিয়ে শুরু হয়েছে, এখন শুধু মিথ্যা আর মিথ্যা।
এখন এই মিথ্যারে ডাকতে গিয়া আর কত বানাইয়া মিথ্যা। ও মুসলমান, কত মানুষে কৌতুক করে মিথ্যা কথা কইয়া, মানুষরে হাসি ঠাট্টা করিয়া খামাখা একটা কথা কয়ে যে দেখি আইছি শেরপুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন জায়গা শেষ। ঠিক না? না খবর লইয়া দেখা যায় দেখেও মারা গেছে না। এই কথা কইয়া লাভ কি হইল ভাই মুসলমান? ঠিক না? না এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে মিথ্যার সরাসরি আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? ও ভাই এখন মুসলমান, ইমান নষ্ট কেমনে হয় দেখেন। আমাদেরকে মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কোন জায়গায়? খুব খেয়াল করে শুনবেন। যদিও কথাগুলো আস্তে আস্তে বলতেছি, আমাদের উপকার যাতে হয়, আমরা যাতে বুঝি, এইভাবে আমি কথা বলতেছি। কারণ একটু আগে এক মাহফিলের কথা বলে আসছে, আমি অসুস্থ, হার্ট অ্যাটাক করছি আজ থেকে 5 মাস আগে। এরপরে যে আল্লাহ এখনো মাইকে কথা কয়, আল্লাহ শুকরিয়া নাই। ঠিক না? আল্লাহ আল্লাহ যদি মানুষের শান্তি দেন, সাহায্য করেন, শিফা দেন, আর কোন ডাক্তার কবিরাজ লাগে না। ও মুসলমান, এর লাগি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওয়া ইয়াকুম ওয়াল কাযিব। ও মুসলমান, মিথ্যা পরিহার করো, মিথ্যা ছেড়ে দাও। কেন না? ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। মিথ্যা মানুষকে গুনার দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়। আর ফা ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। ও মুসলমান, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ও মুসলমান, আমরা কি জাহান্নামে হওয়ার জন্য দুনিয়ায় আসছি নাকি? জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়ায় আসছি নাকি? তাহলে আমরা তো নিজেরা নিজের আমল বরবাদ করে ফেলতেছি। দৈনিক কত মিথ্যা বলি। ঘুমানোর সময় যদি আমরা হিসাব করি, তাহলে নিজের মিথ্যা নিজের কাছে ধরা পড়লেও নিজে নিজের লানত দিই, হায় হায় আজকে এত মিথ্যা কথা হয়েছে। মুসলমান ইমানদার ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার দৈনিক ঘুমানোর পূর্বে তার ওই দিনের হিসাব নিকাশ করে ঘুমায়। সুবহানাল্লাহ। সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান আমার আল্লাহ বলছেন যে নিজের হিসাব নিজে করে, যে আমি আজকে কতটুকু নেক আমল করতে পেরেছি, কতটুকু গুনার কাজ করলাম, আমি আমার হিসাব মিলাইলাম। ঠিক না? এই হিসাবগুলা মিলানো বড় কঠিন। এজন্য মিথ্যা পরিহার করার দরকার আছে না নাই? এমন কোন মানুষ এখন 100 জনের মাঝে 10 জন খুঁজিয়া পাওয়া মুশকিল আছে যে মিছা মতন না। ঠিক না? হুজুর বলেন, খেজুর বলেন, আল্লাহ সাহেব বলেন, আর প্রেসিডেন্ট বলেন, সবাই কিছু না কিছু মিথ্যা আছে না নাই? কিন্তু নবীজি বলছেন, ও মুসলমান, মিথ্যা কথা বলিও না, মিথ্যা পরিহার করো। কেননা মিথ্যা তোমাদের আমল বরবাদ করে ফেলতেছে। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু বুঝাই। এই যে কাঠের মধ্যে আমাদের গুণ ধরে, গুণ ফুকা, কাঠের উপরে সব ঠিক আছে, কিন্তু ভিতর সদরঘাট হয়ে গেছে। আসানা মিশা আখটা একদিন ফালঙ্গ বইছন, সব লইয়া বাইকিয়া হয়ে গেছে, কিন্তু উপর তো সব ফিটফাট আছে, ভিতরে কিচ্ছু নাই। ঠিক তেমনি ভাবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাহাজ্জুদ, আপনার নেক আমল, আপনার হজ, যাকাত, সদকা, খয়রাত সব ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে। মিথ্যা বলেন কথায় কথায়, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলেন, মানুষকে একটু কৌতুক করে মিথ্যা বলেন, আপনি মানুষকে আপনার প্রতি শ্রদ্ধাশীল করার জন্য মিথ্যা বানাইয়া বলেন। এরকম অভ্যাস আছে না নাই? অনেক লোকের এরকম অভ্যাস আছে। কিন্তু এই গুণ ফুকার মতো মিথ্যাগুলা আপনার নেক আমল খেয়ে খেয়ে এরকম অবস্থা হয়ে গেছে। কিয়ামতের দিন যখন নাকি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি দেখবে তার আমলের মধ্যে কোনো কিছু নাই, নেক আমল নাই, সে আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ, জীবনে হজ করলাম, যাকাত দিলাম, মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, কত মানুষের সাহায্য সহযোগিতা করলাম, আল্লাহ এত নেক আমল করলাম, আজকে দেখি আমার নেকের আমলটা, আমার নেকের বস্তাটা শূন্য। ও আল্লাহ, আমার নেকগুলা কোথায় গেল? আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বান্দা, তুমি নেক করেছিলা, দুনিয়াতে অনেক শ্রদ্ধা খয়রাত করেছো, কিন্তু তোমার মধ্যে এমন একটা বিমার ছিল, মিথ্যা প্রবণতা, মিথ্যা বলার অভ্যাস ছিল। আর এই মিথ্যা বলার অভ্যাসের কারণে গুণ ফুকা যেরকম একটা কাঠকে খেয়ে খেয়ে আস্তে আস্তে সব শেষ করে ফেলে, ঠিক তেমনি ভাবে ওই মিথ্যা বলাটা তোমার নেক আমলকে শেষ করে দিয়েছে।
ঠিক কি না? তাহলে মিথ্যা পরিহার করার দরকার আছে না নাই? ইয়ারে হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় মূর্তি পূজার কথা বলেছেন, মুশরিকদের সম্পর্কে যত জায়গায় কোরআনে বলেছেন, তত জায়গায় মূর্তি পূজার সাথে সাথে মিথ্যার কথাও বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, যারা ঈমানদার দাবি করো, তোমরা মূর্তি পূজা করিও না। ঠিক কিনা না? মূর্তি পূজা করিও না, মূর্তি পূজা করিও না, শিরিক করিও না। আর সাথে সাথে আল্লাহ বলছেন মিনাল আওসানি কাওলাজ জুর, এবং তোমরা মিথ্যা বলিও না। কি বলেছেন? মিথ্যা বলিও না, মিথ্যাকে পরিহার করো। এটা কার কথা? আচ্ছা বলেন তো, আমরা এখানে যারাই আছি নিজে নিজেকে জিজ্ঞেস করুন, আমাকে বলার দরকার নাই, আমরা কি মিথ্যা বলি? দেখবেন খুঁজলে কিছু না কিছু পাওয়া যায় যে আমরা মিথ্যা বলি। ঠিক কিনা? আজকে থেকে ইনশাআল্লাহ বলেন মিথ্যা ছেড়ে দিব। সবাই ইনশাআল্লাহ বলেন, আল্লাহকে সাক্ষী করে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ যেন কবুল করেন, পড়ি আমিন। ইয়ারে হাজিরিন, দেখেন মিথ্যা কত বড় যে গুণ ফুকা বললাম কেন? মিথ্যা যেই ব্যক্তি বলে ওই ব্যক্তি রোজা রেখেও কোনো লাভ হয় না। ঠিক না? না ঠিক কিনা? রোজা রাখার পরেও যে ব্যক্তি মিথ্যা ছাড়লো না, দেখেন এই ব্যক্তির ব্যাপারে নবীজির হাদিস, নবীজি বলতেছেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো কিন্তু মিথ্যা ছাড়লো না, এরকম আছে না নাই? রোজার মাসেও মিথ্যা বলে। কয় ভাই বিশ্বাস করো, ও ফরজ রোজা রাখা হইলাম, এই মালটা এখন না। ঠিক না? না রোজার মাসও তো বেশিরভাগ ঈদের খাবার কিনার যায় না। ঠিক না? খাবারের দোকানও সব 1 নম্বর মাল, কিন্তু আইনিয়া লুঙ্গি 3 মাস পিন্দার করে গেলে ফাটিয়ে শেষ, 1200 টাকা দিয়ে কিনছো। আসানা মিশা, কিন্তু কয় ভাই রোজা মুখো মিশা মাত মুখিলাম। আসানা মিশা বেশি মাথায় না, আমি রোজা, কিন্তু মাল দিয়ে 6 নম্বর 2 নম্বর, চিন্তা করবা নেই। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যেই ব্যক্তি রোজার মাসে রমজানে রোজা রাখলো কিন্তু মিথ্যা পরিহার করলো না এবং মিথ্যা থেকে সে ফিরে আসলো না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির রোজা রাখা আর খাওয়া আমি আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। স্যার রোজা রাখা আর খাওয়া মানে রোজা ছাড়া আল্লাহর কাছে কোনো পরিবর্তনে বেশ কম নাই। সে রোজা রাখলে যেটা, না রাখলে ওটা, অর্থাৎ রাখা মানে শুধু উপবাস থাকলো, এই রোজার বদলা আল্লাহর কাছে কিছুই পাবে না। আসানা মিশা মতন না কেন? ফলাফল কিতা? ফল কিতা? জিরো। সারাদিন শুধু উপবাস থাকলো কিন্তু মিথ্যা ছাড়লো না, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা বরবাদ করে ফেলেছেন, কেননা মিথ্যাটা তার রোজা খেয়ে ফেলেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। মুনাফিক ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে 3টা ভাগ করেছেন। মানুষের মধ্যে কয়টা ভাগ? জোরে খুব কয়টা? 3টা ভাগ। প্যারে হাজিরিন, মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ হলো মুমিন, যারা জান্নাতি হবে। এদের নাম কি জোরে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে সূরা নাযিল করেছেন, মুমিনুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الله أكبر। প্যারে হাজিরিন, এখানে মুমিনদের 7টা পরিচয়, 7টা গুণ, 7টা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। মুমিন কারা, মুমিনের পরিচয় কি, এবং মুমিন হতে পারলে আল্লাহ পুরস্কার কি দিবেন, এই 10টা আয়াতের, প্রথম 10টা আয়াতের ভিতরে আল্লাহ মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে উৎকৃষ্ট হলো মুমিন, এরা জান্নাতি হবে। এই গুণগুলো যাদের মধ্যে আছে এরা জান্নাতি। এই গুণের 2 নম্বর গুণ হলো
ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি ঈমানদার যেই ব্যক্তির জবানকে হেফাজত করে। কোন জিনিস? জবান বড় দামি। মুসলমান ঈমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি জবান দিয়ে ফেলেছে, জবানের বিনিময়ে যদি সারা দুনিয়া একদিকে দেওয়া হয়, ঈমানদার জবানের বেরখেলাপ করবে না, জবানের বেরখেলাপ করবে না, জবান অর্থাৎ ওয়াদার বেরখেলাপ করবে না, সেই হলো মুমিন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এরকম মুমিন হতে পারলে লাভ আছে না? লাভ আছে না নাই? প্যারে হাজির, মুমিন হওয়া বড় কষ্টকর। 2 নাম্বার হলো মুমিনদের সুজা বিপরীত হলো কাফের। মুমিনদের বিপরীত কি? ঈমানদারের বিপরীত কাফের। আল্লাহ কাফেরদের নাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একটা সূরা আছে না নাই? পাইলাম 2 গুলো। আরো এক গুলো মানুষ আছে যারা মুমিনও নাই কাফেরও নাই, এদের নাম হলো মুনাফিক। এদের নাম কি? সূরা মুনাফিকুন 28 নম্বর পারায় আল্লাহ নাযিল করেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। তাহলে মানুষ সম্প্রদায়ের মধ্যে আল্লাহ কয় ভাগ করছেন? মুমিন, কাফের, মুনাফিক। মুমিন যারা আল্লাহ ওয়ালারা মুমিন, কাফের যারা আল্লাহকে অস্বীকার করে, শিরিক করে, এরা কাফের। কিন্তু ভাই মুসলমান, মুনাফিক চিনা বড় কঠিন। ঠিক না বেটি? মুনাফিক চিনা বড় কঠিন। মুনাফিক কাফের না। মুনাফিক আমার মতো আপনার মতো টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সব আছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই মুনাফিক চেনা বড় কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কয়েকটা আলামত, 4টা আলামত তুলে ধরেছেন। কয়টা? মুনাফিকের মুনাফিকের 4টা আলামত হাদিসের মধ্যে এসেছে। মুনাফিকের 4টা আলামতের মধ্যে অন্যতম হলো মুনাফিক ইদা হাদ্দাসা কাযাবা। 1 নম্বর আলামত, জুড়ে বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলবে তখন মিথ্যা বলবে। কি বলবে? মুনাফিক যখন কথা বলবে কি বলবে? তাহলে মিথ্যা বলাটা মুনাফিকের আলামত। আমার দিকে তাকান সবাই, মিথ্যা বলাটা কিসের আলামত? এখন চিন্তা করেন কত বড় কঠিন কথা। মুনাফিক কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলতে হবে, জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার এই আয়াতের ভিতরে বলেন, মুনাফিক নিশ্চয়ই এমন নিম্ন স্তরের জাহান্নামী হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে, মানে একদম নিচে। নাউযুবিল্লাহ পড়ে, ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম নিম্নে মুনাফিকের স্থান। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল মুনাফিকরা কাফেরের চাইতেও আরো ভয়ঙ্কর। জুড়ে বলেন না, আমার দুশমন কাফের, আমি চিনি তারে, কিন্তু মুনাফিক সে আমার সাথে আছে, আমার ভাই, আমার বন্ধু, সে আমার সাথে আছে, কিন্তু সে যদি ছুরি মারে, যেরকম হাদিরে ছুরি মারছে, হাদির সাথে যেটা আছে এটাই গুলি করছে। ঠিক না? না, আমার কথা কি বুঝেন আপনারা? হাদিরে যে গুলি করছে, হাদির সাথেই তার দলের লোক ছিল, তার দলে বীরছে, আগে মহব্বত পয়দা করছে, তার সাথে বন্ধুত্ব পয়দা করছে, তারপরে গুলি মারছে। কেননা বন্ধুত্ব করিয়া মানুষ মারতে বড় সহজ। ঠিক না? না। আর কাফের আপনার দুশমন যে, তার ব্যাপারে আপনি কিন্তু সতর্ক। ঠিক না? না। কাফের যে, বেঈমান যে, বা আপনার সরাসরি দুশমন যে, আপনি তো তারে চিনেন, তারা দেখলেই আপনি সজাগ যে এ তো আমার দুশমন। কিন্তু যে বন্ধু হইয়া মুনাফিকের বেশ ধরিয়া মানুষকে আঘাত করে, কষ্ট দেয়, এই কষ্ট থেকে বের হওয়া, এই কষ্ট সহ্য করার কোনো ক্ষমতা না। এটা বড় কঠিন বিষয়। ঠিক কিনা? এজন্য প্যারে হাজিরিন, মুনাফিকরা বড় ভয়ঙ্কর। যুগ যুগ ধরে ইসলামকে নষ্ট করার ক্ষেত্রে, ইসলামকে কুলুষিত করার ক্ষেত্রে, এই পৃথিবীর জমিনে ইসলামের আলোকে নিভানোর জন্য কাফেররা দায়ী নয়, দায়ী হচ্ছে মুনাফিকেরা। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই মুনাফিকরাই
ইসলামের 12টা বাজাইছে। এরা নামদারি মুসলমান ছিল, এরা লেবাসে মুসলমান ছিল, সুরাতে মুসলমান ছিল, সিরতে মুসলমান না। সুরতে ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি, কিন্তু ভিতরে ছিল মুনাফিকি। এদের থেকে মুসলমানরা সাবধান থাকতে হবে। ইয়ারে হাজিরিন, কথাগুলো কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? বুঝেন তো আপনারা ইনশাআল্লাহ? আসুন, মুনাফিকের আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো মুনাফিকরা কথা বললে কি বলে? আমার কথা বুঝলে আপনার উত্তর দেন। মুনাফিক যখন কথা বলে সত্য বলে না মিথ্যা বলে? হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসখানা মুসলিম শরীফের 58 নম্বর হাদিস। কত নম্বর? 58 নম্বর হাদিস। নবীজি বলছেন, মুনাফিক যখন কথা বলে, ইদা হাদাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। এজন্য মিথ্যাটা যদিও আমরা হাসির ছলে বলি, আমরা মজাক করে বলি, আমরা সাধারণভাবে নেই এটাকে, কিন্তু এটা কিন্তু মুনাফিকের আলামত। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। এই মিথ্যাকে আমরা পরিহার করতেই হবে, নতুবা যদি বাকি 3টা আপনার মধ্যে নাও থাকে, একটা যতক্ষণ পর্যন্ত পরিহার না করেন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। এজন্য আসুন, মুনাফিকের দ্বিতীয় আলামত হলো ওয়াইদা আহাদা গাদারা। মুনাফিকরা আমানতের খেয়ানত করে। কি করে জুড়ে বলেন? আমানতের খেয়ানত করে। ও মুসলমান, অনেক মুসলমানদের কাছে এতিমের আমানত আছে না নাই? কিন্তু এতিমের সম্পদ লুট করে খায়। ভাই মারা গেছে, বাতিজা বাতিজি ছোট ছোট, কিন্তু তাদের হক তারা দিতে চায় না। আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, বোনের হক ভাইয়ের উপরে আছে না নাই? ইসলাম বোনের হক ভাইদের উপরে দিছে না না? ইসলাম সাব্যস্ত করে দিয়েছে যে 2 বোন 1 ভাইয়ের সমান। 2 বোন। এই ওয়াজ করলে হয়তো আপনারা অনেকে খারাপ পাইবা, কারণ আমরা যে সমাজ, আমরা যে সিলেট অঞ্চল, আমার বাড়ি তো একদম পাশেই, গোলাবাজার থেকে পশ্চিমে হামচুর চিনেন আপনারা। ইয়ারে হাজিরিন, প্রত্যেক এলাকায় এটা নিয়ে দ্বন্দ্ব। ভাইয়ের কাছে বোন যখন করাই চায়, এই ভাইয়ের মুখ তখন গোমরা হয়ে যায়, আর বোনকে দেখতে পারে না, আর ভালোবাসা নাই। সে আমার কাছে ফরাইজ কেমনে চাইলো? ও মুসলমান, ফরাইজ চাইতো কেন? তার হক আপনি তাকে দিবেন, সে নিবে কেন? ঠিক না বেঠি? ও মুসলমান, এজন্য এটা হলো আপনার বোনের আমানত ভাইদের উপর। প্রত্যেকটা জিনিসের আমানত আছে না নাই? এই মসজিদের আমানত হলো মুসল্লি মসজিদে এসে নামাজ পড়বেন, এটা মসজিদের আমানত। যদি মসজিদের হক আপনারা নষ্ট করেন, কিয়ামতের দিন মসজিদ আপনাদের বিপক্ষে, আমাদের বিপক্ষে আল্লাহর কাছে দায়ের করবে। কি দায়ের করবে? মামলা। কি দায়ের করবে? মামলা। যে আল্লাহ এত সুন্দর করে মসজিদ বানাইছেন, 2 তলা মসজিদ, টাইলস করা, কিন্তু তারা নামাজে আসে নাই। ঠিক কি না? প্রত্যেকটা জিনিসের হক আছে না নাই? স্বামীর কাছে স্ত্রীর হক আছে, সন্তানের উপর মা বাবার হক আছে, মা বাবার উপর সন্তানের হক আছে। ও মুসলমান, ভাইয়ের উপর বোনের হক যেরকম, ঠিক তেমনি ভাবে সমাজের মুরব্বী যারা তাদেরও হক আছে। যুব সমাজ যারা, তাদের উপর তারা তাদেরকে সম্মান করবে, ইজ্জত দিবে, সালাম দিবে, এটা মুরব্বীদের হক। কিন্তু এখন মুসলমানের ছেলে, এখন সে একটু বই রুটি গেছে, সিগারেট জ্বালাইয়া বাপর সমান বেটার সামনে আটে, এখন আর চকুত লাগে না। সমাজ আজকে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বেয়াদবি চরম পর্যায়ে চলে গেছে। ও মুসলমান, এজন্য প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা আহাদা গাদারা। মুনাফিকের আলামত হলো মুনাফিকরা আমানতের খেয়ানত করবে, মুনাফিকরা চুক্তি ভঙ্গ করবে। আপনার সাথে একটা চুক্তি করছে, এই চুক্তি সে ভঙ্গ করবে। চুক্তি যখন দেখবে তার বিপরীতে চলে গেছে, এই চুক্তি সে আর মানবে না। এটাই আমানতের খেয়ানত। 3 নম্বরে হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, এবং ওয়াদা ভঙ্গ করবে, অঙ্গীকার।
ওয়াদার বরখেলাপ করবে। আচ্ছা বলেন তো, ওয়াদা ভঙ্গ করা এটা আমাদের মধ্যে সাধারণ একটা বিষয় হয়ে গেছে কিনা? এটা একদম সাধারণ বিষয় হয়ে গেছে। ওয়াদা করবে কিন্তু ওয়াদা রাখবে না, বলবে ভাই আমারে ৫,০০০ টাকা দেও। ৫,০০০ কত? এই ৫,০০০ টাকা দেন ভাই, বড় বিপদে আছি। বানায়া বানায়া কিছু বললো, আর ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আপনি যাওয়া লাগতো না, আমি বাড়িতে টাকা গুলো দিয়ে মতন না খেলে। আমার সাথে সে ওয়াদা করলো আমি কর্জে হাসানা দিব, সে আগামী শুক্রবারে দিবে। এই শুক্রবার কি আর আসে? জুড়ে বলেন না কেন? যারা মুক্তবিধি আছেন বলেন তো, এই ওয়াদা কি রক্ষা করছে? কিয়ামত হয়ে যাবে, আর ঘুরে আসবে না। ঠিক নি না? এগুলা কিসের আলামত? মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিক কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, এবং মুনাফিক ওয়াদা খেলাফ করবে। ঠিক কিনা? 4 নাম্বার হলো মুনাফিক যখন কারো সাথে ঝগড়ায় ফাসাদে লিপ্ত হবে, ও বাইরে অশ্লীল ভাষায়, যেই গাইগুলা খানে সহ্য হয় না এরকম অশ্লীল ভাষায় গালাগালি করবে। নাউজুবিল্লাহ, উচ্চ আওয়াজে পড়েন নাউজুবিল্লাহ। এই 4টা আলামত কিসের? মুনাফিকের। এই 4টা আলামতের মধ্যে যদি কোনো একটা আলামত আমার মাঝে পাওয়া যায়, তাহলে বোঝা গেল মুনাফিকের একটা আলামত আমার মধ্যে আছে। ঠিক নি না? যতক্ষণ পর্যন্ত এই আলামতটা, এই বিষয়টা আপনি পরিহার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমি পরিপূর্ণ মুসলমান হতে, জুড়ে বলেন, মুসলমান হতে পারবো না। তাহলে সর্বপ্রথম মুনাফিকের আলামতের মধ্যে, মুনাফিকরা কথা বললেই মিথ্যা বলে। আমার সাবজেক্ট ছিল যে মিথ্যা বলার পরিণতি। ও মুসলমান, মিথ্যা বলার কঠিন পরিণতি। বুখারীর হাদিস আমি এখন বলবো। কোন কিতাবের হাদিস? জুড়ে বলেন। বুখারী। সব যে আস্তিক নাস্তিক এবং আহলে হাদিস বলেন, সবাই কিন্তু বলে বুখারীতে আসেনি হাদিস। ঠিক নি না? যে এই হাদিস কি বুখারীতে আছে? যে বুখারী মানে আর কিছু মানে না। নাউজুবিল্লাহ পড়েন। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা হাদিস নবীর কথা যদি হয়ে থাকে আমাদেরকে মানতেই হবে। প্যারে হাজিরিন, আসুন মিথ্যা বলার পরিণতি কেমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন। এর আগে বলতে চাই, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো না। আমরা তো স্বপ্নে গিয়ে কক্সবাজার, লন্ডন, আমেরিকা সব মারি, ঘুম থেকে উঠিয়া দেখি এখন ও গজিয়া তো ঘুমো আছি। ঠিক নি না? ও মুসলমান, তাইলে আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি এক? বলে না। নবীদের স্বপ্ন হলো ওহী, আল্লাহর তরফ থেকে স্বপ্নের মাধ্যমে নবীদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসখানা বুখারীর হাদিস। নবীজি ঘুমের মধ্যে আছেন, দেখলেন স্বপ্নে 2 ব্যক্তি হাজির হলেন। কয়জন? এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে এই 2 ব্যক্তি কোনো মানুষ না, এই 2 ব্যক্তি ছিলেন ফেরেশতা। কারা? জুড়ে বলবেন, এরা কারা? ফেরেশতা। আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে ছিলেন। উনি স্বপ্নে দেখেন 2 ব্যক্তি উনাকে এসে জাগ্রত করলো, ওনাকে ডাকলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি চলুন আপনাকে এক জায়গায় নিয়ে যাব। নবীজি উঠে তাদের সাথে চলে গেলেন। নবীজি গেলেন, গিয়ে দেখলেন এমন এক জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে। দেখলেন ওই জায়গায় 2 ব্যক্তি, এক ব্যক্তিকে ওই যে লোহার কাশি দ্বারা এই 2 মানে টুটের এই লাগাম দিয়া এভাবে কাটা হচ্ছে একবারে গর্দনা পর্যন্ত। নাউজুবিল্লাহ পড়ে। আবার মুখ কাটা শেষ করে দেখলেন নাকগুলা কাটিয়ে আবার গর্দনা পর্যন্ত। এখন চুকের ওই দিকে কাটিয়ে আবার গর্দনা পর্যন্ত। নবীজি দেখলেন যে যখন মুখ কাটার পরে নাক কাটা হয়, মুখটা আবার ঠিক হয়ে যায়। আবার যখন নাক কাটার পরে চুক কাটা হয়, নাক আবার ভালো হয়ে যায়। আবার এইভাবে কন্টিনিউ কাটতে থাকা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিকে এবং এই ব্যক্তিকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে।
আমার ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই ব্যক্তি এমন এক ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় থাকতে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলে বলে মানুষকে হাসাতো, আনন্দ দিত, কৌতুক করত, এমনকি মিথ্যা বলে বলে দুইটা এলাকায় মাইল লাগাইতো। এরকম আছে না নাই? আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলতো। তার মিথ্যা কথা শুনে লোকজন, মানুষরা বিশ্বাস করত এবং ঝগড়া ফসাদে লিপ্ত হতো এবং মানুষ এরকম হতো। তার কারণে শত শত মানুষ একজন আরেকজনকে মেরে ফেলেছে, কেটে ফেলেছে। তার জন্য এক এক এলাকায় দ্বন্দ্ব, ফিতনা, ফসাদ লেগেই আছে। কথা বুঝছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জন্য এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি দেওয়া হবে। শাস্তিটা বুঝছেন তো? লোহার কাছি দ্বারা তার মুখগুলা কাটা হচ্ছে, তার জিহ্বা কাটা হচ্ছে, তার নাক দিয়ে এভাবে কাটা হচ্ছে, চোখগুলা কাটা হচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে। এটা হলো মিথ্যাবাদীদের শাস্তি। তাহলে এই শাস্তিটা সহজ না কঠিন? দূরে বলেন, সহজ না কঠিন? এজন্য মুসলমান মিথ্যাকে পরিহার করতে হবে। মিথ্যাকে পরিহার না করা পর্যন্ত আপনার আমার নেক আমল সবগুলা বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন। আমাকে মিথ্যার সাথে আরো একটি বিষয় দেওয়া হয়েছিল, ইলম অর্জনের গুরুত্ব। এইটা আর আলোচনা করতে পারলাম না, এতটুকুই বললাম। আমার ভাই, আমার অত্যন্ত মায়ের ভাই জনাব মুফতি আবুল ফজল সাহেব যেহেতু এসে গেছেন, আর আমি অসুস্থ মানুষ, আর কথা বললাম না, এখানেই আজকের মতো সমাপ্তি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবেল 2000 টাকা দিব, এবিতে যাইতে খুব লাগটা হবে। শাবেল রাবেল জনাব রাবেল ভাই 2000 টাকা। মারহাবা। আল্লাহর এই নবীর বাগান মাদ্রাসা আপনারা আর কেউ দিতানি, হুজুর আছেন দিবানে পড়ে, আমি দোয়া করি। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك أنت مجيب الدعوات. والله خير حافظا وهو أرحم الراحمين. رب العالمين أكرم الأكرمين. আল্লাহ পাক রজিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিল করতে যাইয়া যারা হাটিয়া খাটিয়া টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়া যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করো। এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের বাইস বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আকরামুল আকরামিন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনু, পৃথিবীর আনাচে কানাচে, ঝুপে জঙ্গলে, জলে স্থলে যত মানুষ ঈমান নিয়ে কবরবাসী, প্রত্যেকের পাক রুহিয়া দিয়া পৌঁছাই দেও রব্বে কারীম। আল্লাহ আমরা যারা হাত উঠাই না, আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ কর আল্লাহ রব্বুল আলামিন। জীবনে বলগিয়ত থেকে নিয়ে এখন পর্যন্ত কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করছি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করো। বাকি জীবনটা মকবুল গোলামি নসিব ফরমাও রব্বে কারীম। এই জামাতে অনেক আছে মা নাই, বাবা নাই, ইতিম, আল্লাহ আমার আব্বা নাই। আল্লাহ
গভীর রাতে যখন বাবার কথা মনে হয় বুকটা ফাটিয়া যায়। আল্লাহ আমরা না খাইয়া আল্লাহ আমরা খাওয়াইছেন না ফিন দিয়ে ফিরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কিছু চান নাই। আল্লাহ তোমার বান্দা বলতেন বাবা কিছু চাই না, একটা জিনিস চাই, মরার পরে জানাজাটা দিবাই, আর মরার পরে মাঝে মধ্যে তোমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়ে একটু দোয়া করবে। আজকেও বাবা কবর এই জমাতে অনেক আছে, মা নাই বাবা নাই। আল্লাহ আমরার মা বাবার কবরে জান্নাতুল বাগান বানাও। জিন্দা মা বাবার নেক হায়াতে তো ইবাদত করো আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন। আল্লাহ তোমার ওলি আল্লামা ফজলুল ইসলাম কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব সামনে রে বাবা মাহবুব আল্লাহ ইসালে সওয়াব মাহফিল আল্লাহ তুমি কবুল ফরমাও, ইন্তজাম করার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। পরে সাহেব কিবলার নেক হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ। সাহেবজাদা আখলার নেক হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ। সাহেব কিবলার আল্লাহ রুহানি ফায়েজ আমরা দান করো আল্লাহ। তোমার ওলির কারণে আজকে গোটা সিলেট অঞ্চলে সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত শোনা যায় আল্লাহ। আমরা তোমার ওলির কারণে আজকে মাহফিল কথা হইরাম, তোমার ওলির কারণে আজকে আমরা আলিম দাবি করলাম রে আল্লাহ। তোমার ওই ওলির দরজাতে বুলন্দ ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। অনেক বিমারি হলোর দোয়ার দরখাস্ত আল্লাহ। এই জমাত অনেক বিমারি আছে, আমিও অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন। আমার ভাই জনাব আবুল ফজল সাহেব আল্লাহ প্রতিদিন বিভিন্ন জায়গায় কথা হওয়া লাগে আল্লাহ। তোমার বন্দারে সুস্থ রাখিও আল্লাহ। আমরা এই মসলকর আল্লাহ যত তরুণ বক্তা হল আল্লাহ, আল্লাহ রায় মর্দে মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। সত্য কথাগুলা মানুষের সামনে তুলিয়ে ধরার তৌফিক দান ফরমাও। দয়াল নবীর উসিলায় আমরা দুআরে কবুল করো। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ওয়া হাক্কাল আলাইহি।